হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পরে কিন্তু দুই বান্ধবী মিলে বের হয়েছি আমার নিজের কিছু পছন্দের জিনিস কিনতে আর সংসারের বাজারঘাট করতে। তো এই যে আমরা কিন্তু চলেও এসেছি, আর আমরা যেহেতু চুয়াডাঙ্গায় বাস করি, চুয়াডাঙ্গা থেকেই তো মার্কেট করতে হবে, তাই না? চুয়াডাঙ্গায় কিন্তু অনেকগুলো মার্কেট আছে, তো তার মধ্যে আমি একটু বেশি আমার নিজের জন্য বা বাচ্চাদের জন্য মার্কেট করে থাকি নিউ মার্কেট থেকে। তো আজকেও চলে এসেছি নিউ মার্কেটে ব্যাগের দোকানে। তো অনেকদিন ধরেই ভাবতেছিলাম ব্যাগ লাগবে, ব্যাগ কিনতে হবে, কিন্তু সেই রকম সময় সুযোগ হচ্ছিল না। তো আজকে বোনকে বলেই দিলাম, তো আমার জায়ের বোন, তো আমারও বোন বা বান্ধবী, যে যেটাই বলবেন, আমরা বান্ধবীর মতনই থাকি। তো দুই বান্ধবী বা বোন মিলে চলে এসেছি নিউ মার্কেটে ব্যাগ কিনতে। তো কিউট কিউট ব্যাগগুলো দেখে যেন পছন্দই হচ্ছিল না, তো আমি একটু ব্ল্যাকের মধ্যে খুঁজতেছিলাম, তো তেমন একটা পছন্দ হচ্ছিল না। তারপরেও কিন্তু অনেক কষ্ট করে একটা কিউট একটা ব্যাগ নিয়েছি। বলুন তো এখান থেকে কোন ব্যাগটা নিয়েছি? অনেক অন্যান্য কালারও কিন্তু ছিল, সেগুলো আমি নিব না, যেহেতু ব্ল্যাকটা আমার বেশি ভালো লাগছিল। তারপরে নিয়ে চলে আসলাম বড় বাজারে, আর এসেই দেখি এখানে ভাবিরা, তো ভাবিদের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার, ভাবিরা তো হাসতেছিল, ব্লগার যেখানেই যাবে ভিডিও করবে। আর এদিকে আমার বোন চলে এসেছে, বা বান্ধবী, যে যেটাই বলবেন সেটাই হবে, তার সংসারের জন্য কিছু বাজার করতে। আর আমরা দুইজন এসেছি, দুইজন আর দুই কাজে। তো আমার কাজটাও সেরে নিলাম, তারপরে গিয়েছিলাম ঘড়ির দোকানে, তো ঘড়িটাও সেরে নিয়েছি, সেটাই ভিডিও করা হয়নি। আর বোন এখানে এই যে তার সংসারের জন্য কিছু বাজারঘাট করবে। আর অনেক দিন পরে কিন্তু আমি এই বড় বাজারে এসেছি, তো বাজারঘাট করা কিন্তু আমাদের ডান। এখন আমরা চলে যাচ্ছি। আর এই বড় বাজারে কিন্তু তাসিনের বাবার সঙ্গেই বেশি আসা হয়, যেহেতু আমাদের বাজারটা বাজার থেকেই বেশি করা হয়, বড় বাজার থেকে ওইভাবে করা হয় না। তারপরেও এই যে বোনের সঙ্গে চলে আসলাম। আর এই যে বোন এখান থেকে কিন্তু তার ছেলের জন্য পাউরুটি কিনছিল। তো এই যে আমাদের কেনাকাটা অলরেডি শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর এই যে বোন একদম ব্যাগ ভর্তি বাজার নিয়ে টানতেই পারছিল না, কষ্ট করে চলে আসলাম অটো ধরে বাড়িতে। আর এসে এই যে বিকালের নাস্তা বানাতে শুরু করে দিয়েছি। আর এই নাস্তাটা কি বলুন তো? অসময়ে তালের বড়া। কেউ খেয়েছেন? তো এই তালের গোলাটা করে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম। এই বছরের মতন এই তালের গোলাটুক দিয়েই মানে শেষ খাওয়া আমাদের। তো যতটুকু ছিল অতটুকুই সকালবেলা বের করে রেখেছিলাম। তো বাসায় এসে এখন তালের বড়া বানাচ্ছি। আর এই আজকে কিন্তু তালের বড়াটা আমি খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি না, চিনি দিয়ে বানাচ্ছি। তাসিনের বাবা খেজুরের গুড়টা তেমন একটা মানে পছন্দ করে না। তো গতর ভিডিওতে দেখিয়েছিলাম খেজুরের গুড়ের পাকান পিঠা বানিয়ে কিন্তু অনেক বদনাম করেছে আমাকে, এই কারণে আজকে আর মানে খেজুরের গুড় দিয়ে তৈরি করছি না, চিনি দিয়েই করছি। আর এর মধ্যে কিন্তু নারকেল, চিনি সব কিছুই আছে। তো ফাইনালি এই যে তালের বড়া বানানো আমার শেষ, অনেকগুলো হয়েছে। তো যতটুকু গুলা ছিল ততটুকুই আজকে শেষ করে দিলাম। তো এখন আমরা সবাই মজা করে খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।